আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি মেহমানদের জন্য বিরিয়ানি রান্না করব আজকে। এর জন্য মাংসটাকে কুটে নিচ্ছি। দেখেন, মাংসটাকে ছোট ছোট করে কুটে নিলাম। মেহমানদের জন্য বিরিয়ানি রান্না করব। মাংসটা কুটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুটে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আম্মু কয়টা পেঁয়াজ আনছে, আরো পেঁয়াজ লাগবে। আম্মু কয়টা পেঁয়াজ আনবো? আরো 10-12টা। চলেন আরো পেঁয়াজ নিয়ে আসি, আপনাদের সাথে যাই। এই রুমটা অন্ধকার হয়ে আছে, আলোকিত হয়ে গেল। এটা আমাদের স্টোর রুম। এটা মরিচ 10-12টা আরো নিয়ে আসতে বলছে। এই তো পেঁয়াজ 1 3 4 4টাই হাত আসতেছে। হাত অনেক ছোট ছোট হাত। আরো 5টা আনবো। চলেন রেখে দিয়ে আসি আগে আম্মুকে। আরো 5টা নিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, নিচে পড়ে গেছে। চলে নিয়ে যাই। এখানে আদা বাটা, বাদাম, মুরগিগুলা, আম্মু পেঁয়াজ কাটতেছে এখানে। এই যে আমি পেঁয়াজগুলি কেটে নিচ্ছি এখন। আমার শ্বশুর বাড়িতে সবাই আমার হাতে বিরিয়ানি পছন্দ করে। যেহেতু সবাই আমার হাতে বিরিয়ানি পছন্দ করে, তাছাড়া বাসায় আজকে মেহমান আছে, ভাবতেছি বিরিয়ানিটাই রান্না করে ফেলি সবার জন্য। বিরিয়ানি আর ডিম। কারণ এখানকার মানুষেরা বিরিয়ানির সাথে ঝোল খাওয়া লাগে, শুকনা খাবার খেতে পারে না। আমার জন্মস্থান ঢাকায়, আমি জন্ম হয়েছি ঢাকাতে। গেমে পুরো ইয়ে হয়ে যাচ্ছি। অনেক গরম পড়ছে এখানে অনেক। আমার বিয়ে হয়েছে চট্টগ্রাম। আমার শ্বশুর বাড়ি চট্টগ্রাম আর কি, কিন্তু আমার জন্ম হওয়া, বড় হওয়া সবকিছু ঢাকাতে। এখানে ডিমের জন্য তো পেঁয়াজ কাটতেছো সেম, তাই না? নাকি আলাদা কাটবে? বিরিয়ানির জন্য দিচ্ছি এখন। বিরিয়ানি পাতিলা বসাই দিলাম। একটু অন্ধকার লাগতে পারে আপনাদের থেকে, রাত তো কি করার। আদা রসুন রাখছিল ডিপে, ওগুলা নরমাল হয়েছে, এখন এগুলো বের করে রাখতেছে। তাহলে আদা রসুন একবার আমি ব্লেন্ডার করে রেখে দিছি, পাতিলায় ঢালতেছে। যেহেতু প্রতিদিন করা সম্ভব না, সেজন্য একবারে ব্লেন্ডার করে আমি ফ্রিজে ডিপ করে রেখে দিই। যখন প্রয়োজন পড়ে তখন ইউজ করে। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। কারণ সাথে কাজ করার মানুষ থাকলে, কাজের মহিলা থাকলে ওরা করে দিবে সকাল সকাল উঠে, গড়ে উঠে। এখন তো সেটার সুযোগ নেই। এখানে ডিম সিদ্ধ হচ্ছে।
আর এই তো পাতিলা বসাইছিল। আমার ফ্রেন্ডরাও আম্মুর বিরিয়ানি অনেক পছন্দ করে। স্কুল খোলা থাকলে কালকে ওদের জন্য নিয়ে যাইতাম, কিন্তু কালকে স্কুল বন্ধ। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। পাতিলাটা গরম হয়ে গেছে, পানির কলস বসো। হ্যাঁ, কলস ভরছি আমি। আমাদের এখানের পানি ভরতে হয় চাপকল থেকে চিপে, ওই পানি খাওয়াটাই বেটার। তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজগুলি ঢেলে দিব, বিসমিল্লাহ। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। এখানে 10টার মতো পেঁয়াজ দিছে, কারণ এখানে বিরিয়ানি অনেকগুলো হবে। আমাদের আজকে মানুষ বেশি, মেহমানও আছে। আপনারা অল্প রান্না করলে অল্প দেওয়া লাগবে। একটা পেটে হয়ে গেছে। হ্যাঁ, কুসুম সহকারে হয়ে গেছে। ডিম একটা নাকি ফেটে গেছে, পুরো নষ্ট হয়ে। ঈদের সময় মনে হয় আম্মু আমাকে 25টার মতো পেঁয়াজ কেটে ভাজতে দিছিল, কারণ আমরা ঈদে বিরিয়ানি করছিলাম। তখন আমি এরকম ভাজতে গিয়ে পেঁয়াজ সবগুলা পুড়ে ফেলছি। তখন ওই 25টার মতো পেঁয়াজ পুরা ওয়েস্টে গেছে। বলতে বেরেস্তার মতো করি নাই, ডাইরেক্ট কালো করে পুড়ে ফেলছি। তো এরকম পেঁয়াজ ভাজা দেখলে আমার থেকে ওই দিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ওদিন পুড়ে ফেলছিল তো, সবগুলি পেঁয়াজ পুড়ে গেছিল, আমার রান্নাটা করতে কষ্ট হয়েছিল। তখন আরো বড় পাতিলাই করছিল, এর থেকে আরো অনেক বড়। পুরা বাড়ি, ফ্রেন্ড, আমাদের এখানে তো সবাই এসে বেড়ায় ঈদের টাইমে। তো ভাবেন কত, মানে 6 কেজি চালের বিরিয়ানি রান্না করছিল। ওই বিরিয়ানিতে কয়টা পেঁয়াজ লাগে এবার বুঝেন। এখানে কয় কেজি চাল রান্না করতেছো? এখানে 3 কেজি। এখানে 3 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছে, তো এতগুলা পেঁয়াজ লাগছে। তো ওইটাতে তো আরো বেশি পেঁয়াজ লাগার কথা। মানে 6 কেজি র চালের বিরিয়ানি, মানে মানে চালগুলো র ছিল, কাঁচা চাল আর কি। তো 6 কেজি কত হয় ভেবে দেখেন। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এতে এখন আমি আদা রসুন বাটা দিব। আমি লাড়ি। অনেক গরম। এতে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে এগুলো কষাচ্ছে, আরো মশলা আছে, আরো দিবে আম্মু। এই তো এটা বিরিয়ানি মশলা, এটা আমার ঘরে তৈরি করা এটা বিরিয়ানি আমাদের মশলা। সিক্রেট রেসিপি। এটাকে আমি ঘরে তৈরি করি। হ্যাঁ, আমার আম্মু ঘরে সিক্রেটলি ভাবে তৈরি করে। এই মশলাটা আমার আম্মুর নানি বানাইতো, তাই না আম্মু? আমার আম্মুর নানির সিক্রেট মশলা এটা, কেউ জানে না এই মশলা। পানি দিয়ে দিচ্ছে হালকা করে।
এই তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এই তো আমি লং দিয়ে দিচ্ছি। দেখো এই তো দারচিনি দিয়ে দিব, ধুয়ে নিচ্ছি। তেজপাতা দিব কয়েকটা। কি রান্না করতেছি যে গ্রান বেরোইছে। বিরিয়ানি। বিরিয়ানি আবার কি জিনিস? কই বিরিয়ানি তো রাঁধতেছি না। বিরিয়ানি কি জিনিস আফিফা? এ আফিফা, এই বিরিয়ানি আমার অনেক ফ্রেন্ড আছে, ওদের খুব পছন্দ। আর আমার বেস্ট ফ্রেন্ড, ওরও অনেক পছন্দ এই বিরিয়ানি। স্কুল খোলা থাকলে আমি অবশ্যই নিয়ে যাইতাম ওর জন্য। কাঁচামরিচ দিব আমি। কাঁচামরিচ নিয়ে আসি। কাঁচামরিচটা দিয়ে দিলাম। যে মাশাআল্লাহ যে গ্রান বের হইছে, আমি লারি বসিয়ার লারি। একটু কাঁপতে পারে ক্যামেরাটা, আমি লাগতেছি। অনেক গরম পড়ছে, অনেক। টমেটো, টমেটো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমাদের ঘরে আছে, জন্য দিচ্ছি। মশলাটা কষানো শেষ, আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিতেছি।
এই তো আমি এখন নাড়া দিব। লেগে যাচ্ছে যে। হয়েছে এটা, এখন পানি বের হবে, তারপরে ফিরে আসতেছি। এই যে আমার আম্মু অন্যান্য কাজ করতে গেছে, আর আমি এখানে হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কষাচ্ছি। চালের জন্য তেল দিয়ে দিচ্ছি আমি। মানে পোলাও চালগুলো ভাজবে। এই তো চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলাকে ভাজবে, এটাকে একটু ভেজে নিব। ভাজলে পোলাওটা খুব সুন্দর হয়। কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমি ভেজে রান্না করি। আবার মাঝে মধ্যে হাতে সময় না থাকলে এমনি দিয়ে দিই পানির মধ্যে। আপনারা না ভাজলেও চলে, তাই না আম্মু? আচ্ছা, ভাজা হয়নি, পরে ফিরে আসতেছি। ভাজা শেষ অলমোস্ট, এখন পানি দিয়ে দিবে। আর এই তো এখানে মাংসগুলো তুলে রাখছি আলাদা এক সাইডে। এটা ভালো তো পানি। এই তো পানিটা দেওয়া হয়ে গেছে। ফুটার জন্য অপেক্ষা করি। ঢেকে দিচ্ছি। দেখা হচ্ছে পরে। একটু খুলে লবণ দিয়ে দিচ্ছে আবার। এই যে আমি এতটুকুর মধ্যে মাংসটা দিয়ে দিব। কতটুকু কিরকম বয়েল হয়েছে আম্মু? এটা একটু হালকা গরম হয়েছে আর কি, পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহ বিসমিল্লাহ। যতটুকু মশলা ছিল পাতিলাটা দিয়ে পানিগুলো দিয়ে দিব। এখানেও আশেপাশে মশলা আছে, এতেও পানিগুলো দিয়ে দিচ্ছি আমি। উঠে আসতো যে কিসের বিস্কুট নাও করো।
তুমিও দিয়ে দাও না। আমি এত খাওয়াইছি আমি খাচ্ছি, আমি খাওয়াই। পিছনে চলাচ্ছে না আর তুই তো সুন্দর করে ভিডিও করো। এটা আমাদের কুকুর। আমাদেরকে দেখলে আমাদের পিছে দৌড়ায় কামড় দিবার জন্য। এটা আমাদের পিছনে পিছনে আগে চলা। ভালো হয়েছে। এরকম করে পুরা পুরা করে দিছিল নাকি? এরকম করে কে করে? ছোট বাচ্চা না, এটাকে আস্তে আস্তে দিবা পুরাটা। হাতের মধ্যে একটা কামড় বসা দিলে বুঝবে। খুশি হবো। এটা এত খাওয়াইছি এরকম করে তুলছে এরকম করে। কোন দরকার আছে বিস্কুট দুইটার জন্য এত কাটানোর? এটাকে দিয়ে দাও না। এই মাই আমরা ছোট্ট লেদার বাচ্চা এটা। কি রে তুই নতুন দেখছিস এটাকে? দেখ টামের টামে টামি ওরা একটা থাম্বনেল লাগাই দিও। তোমার ছবি দিলেই হবে, ওর দরকার নাই। ছবি দিলে মানুষ তোমার ছবি দিলেই হবে। টাকু করে এরকম করে তারটা লাগাই দিও, ওকে মাঝখান দিয়ে রাখি মিসকাতকে দিও। ছবি দিলাম। মিসকাদের ছবি দিলেই যথেষ্ট। কুকুরের কি দরকার? তোমাদের দুজনের না মাঝখান ওদের দিয়ে থেকে মাথা ফ্ল্যাশ রাখি লাইট দিও। অন করে দে। তোমাকে সুন্দর লাগছে বলতে দাদা। পরের দিন তোমাকে স্বীকার করবো। আজকে 2-3 সপ্তাহ যা। দিয়ে দিচ্ছে। না থাকলে দেওয়া লাগবে না, হ্যাঁ, আর থাকলে আরো অনেক কিছু দেওয়া আলু যাবে। বোরখা এগুলি সব দিলে এটা মজা হয় না। আচ্ছা এটা আমি এখন বাফে দিব, একবারে হওয়ার পরে ফিরে হ্যাঁ, আসছি। একবারে ফাইনাল টাচ আপনাদেরকে দেখাবো। বাদাম যেখানে আম্মু বাদাম নারকেল এগুলি পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ আম্মু এখানে বাদাম নারকেল এসব কিছু পেস্ট করে রাখছিল, আম্মু এখন এগুলো দিয়ে দিছে। আর এখানে আম্মু ডিম ভাজাও শেষ। আর এখান দিয়ে আম্মু সবগুলা নারকেল বাটাও আর নারকেল বাটা ও বাদাম বাটা, হ্যাঁ সব কিছু একসাথে বাদাম বাটা নারকেল বাটা পেঁয়াজ বাটা সব কিছু একসাথে দিয়ে দিল। তো এই যে আমি এখানে নারকেল বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিবে। আমরা এখন একটু হাতটা ধুচ্ছে তো, ওই কারণে এখন নাড়িয়ে চাড়াতে পারতেছে না। আম্মু চলে আসলো, আমরা এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এতে এখন আমি আদা রসুন বাটা দিব একটু করে, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি সামান্য হালকা করে মশলার গুঁড়ি দিয়ে দিব। আম্মুর ডিমের কুরমাটা খাইতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। একটু সামান্য মরিচের গুঁড়া দিব আমি। এখন আমার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিব। লবণ দিছি? না না দাও নাই তো মনে হয়। একটু লবণ দিয়ে দিব।
এটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হলো যে গরম মশলা, এলাচ, একটু এলাচ দিয়ে দিলাম, এগুলি একটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। কালারটা না ঝোলগুলো অনেকটা রোস্ট আছে না, রোস্টের কালার মধ্যে চলে আসছে, তাই না? দেখুন এটা কালারটা অনেকটাই রোস্টের মতন হয়ে গেছে। এটা আমি এখানে এখন তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিল। আসলে আমাদের চুলার এখানে হালকা প্রবলেম, তো এই কারণে নাড়তে চাটতে গেলে মরে যায় পাতিলাটা। আচ্ছা, এটা কষার পরে ফিরে আসতেছি, এটা কষুক, এরপর আপনার সাথে ফিরে আসতেছি। আমি এখন এগুলোর মধ্যে কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোর মধ্যে ডিম দিয়ে দিল, পানি দিয়ে দিচ্ছি, আর হালকা একটু করে পানি দিয়ে দিচ্ছে। একটু পানি দিব আমি এখানে, আর একটু পানি দিয়ে দিচ্ছে। এখন এগুলো হালকা ঝোল শুকাবে, তাই না আম্মু? তো এগুলো ঝোল শুকাক, আপনাদের পরে আপনাদের সাথে ফিরে আসতেছি হালকা ঝোল শুকানোর পরে। আপনাদেরকে দেখাই দিই ফাইনাল লুক। মাশাআল্লাহ, যে গ্রান বের হইছে, আমার তো গ্রান দিয়ে পেট ভরে যাচ্ছে। সবার দাওয়াত, কেউ লজ্জা না পেয়ে চলে আসবেন। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছি শসা, আমি কেটেছি গোল গোল পিস পিস করে। এই যে মেহমানদেরকে দেওয়ার জন্য প্লেট, মিরিচ, এগুলা মেহমানদের গ্লাস, আর ডিমের যে রেজালাটা ছিল ওইটা আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর হয়েছে, ক্যামেরার কথা জানি না আপনাদের কিরকম লাগতেছে, রিয়েল লাইফে মাশাআল্লাহ। আজকে পুরা ঘর গ্রানে ভরে গেছে, গ্রানে আজকে পুরা ঘর ফাটাফাটি ফাটাফাটি। এই যে এখানে আমরা পরিবেশন করে ফেলছি বিরিয়ানি। ডিমের রেজালা না, ডিমের রেজালা, ডিমের কোরমা, সরি, সালাদ।